আপনি ইউটিউবে ভিডিও আপলোড করে যাচ্ছেন কিন্তু ইউটিউবের নিয়মগুলো আপনি মেনে চলছেন না। ইউটিউবের নিয়মগুলো যদি মেনে চলেন তাহলে দেখবেন আপনার চ্যানেলেও প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে। এখন 2025-এ একটি আপডেট এসেছে ইউটিউব অ্যালগরিদম। ইউটিউব অ্যালগরিদমের যে বড় একটা আপডেট এসেছে সেটা ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন কি কি বিষয়ে পরিবর্তন এসেছে। এখন বর্তমানে সময়ে আপনার সঠিক ভিডিও যদি আপনি ইউটিউবে আপলোড করতে পারেন এবং সঠিক দর্শকের কাছে যদি আপনার ভিডিওটা পৌঁছায় তাহলে আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে। এবং আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আপনি কেমন করে ভিডিও তৈরি করলে আপনার সঠিক দর্শকের কাছে পেয়ে যাবে। সেই সকল বিষয় নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে। আপনাকে কয়েকটি স্টেপ ফলো করতে হবে, সেই সব স্টেপগুলো ফলো করলেই আপনার ভিডিওগুলো প্রচুর পরিমাণে ভাইরাল হতে শুরু করবে। কারণ কি, আগের যে ইউটিউব অ্যালগরিদম ছিল আর এখন বর্তমান ইউটিউব অ্যালগরিদম একদম ভিন্ন রাস্তা, দুটো রাস্তাই যেন একদম ভিন্ন। এখন বর্তমান সময়ে আপনার চ্যানেলে যদি 1000 সাবস্ক্রাইবার থাকে তবুও আপনার ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। এবং দেখা গেল 2 মাস আগে বা 24 সালে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার ছিল তবুও তাদের চ্যানেলে ভিডিওগুলো ভাইরাল হতো না। এখন ইউটিউব অ্যালগরিদম পরিবর্তন হওয়ার ফলে কি হচ্ছে, এখন সেই সুযোগটা আপনিও পাচ্ছেন যে আপনার অল্প সাবস্ক্রাইবারে আপনার ভিডিওগুলো দ্রুত গতিতে ভাইরাল করতে পারবেন। সেই প্রসেসিংগুলোই আজকের এই ভিডিওতে থাকছে আলোচনা বিষয়। চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনাদেরকে যখন আপনি ভিডিও তৈরি করবেন, আপনাকে সঠিক ভিডিও তৈরি করতে হবে। সঠিক টপিকের উপরে যদি আপনি ভিডিও তৈরি করতে পারেন তাহলে দেখবেন আপনার প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে। আজ থেকে কিছুদিন আগে আপনার ভিউজ আসতো কোথায়? আপনার টাইটেল, আপনার থাম্বনেল, আপনার ভিডিও থেকে। কিন্তু এখন বর্তমান সময়ে আপনার টাইটেল এবং ডেসক্রিপশন সব কিছু ঠিকঠাক করার পাশাপাশি আপনাকে আপনার ভিডিওর কোয়ালিটিটা আপনাকে বেস্ট কোয়ালিটি করতে হবে। বেস্ট কোয়ালিটি যখন করতে পারবেন, যখন আপনার দর্শককে আপনার যে ওয়াচ টাইমটা রয়েছে, দেখা গেল 10 মিনিটের ভিডিও তৈরি করেছেন, আপনি আপনার 10 মিনিটের ভিডিওটাকে আপনার দর্শককে টেনে নিয়ে যেতে হবে 5 থেকে 7 মিনিট পর্যন্ত। যখন 5 থেকে 7 মিনিট টেনে নিয়ে যাবেন তখন দেখবেন অটোমেটিকলি আপনার ভিডিওর যে রিচটা আছে সেটা অটোমেটিকলি আস্তে আস্তে বাড়তে শুরু করবে। যখন আপনার ভিডিওর রিচটা বাড়তে শুরু করবে তখন অটোমেটিকলি আপনার ভিডিওটা ভাইরাল হতে শুরু করবে। তো আপনার রিচটাকে বাড়াতে গেলে অবশ্যই আপনার কি করতে হবে? আপনার ভিডিওর কোয়ালিটিটাকে বেটার করতে হবে। আবার আপনাকে কি করতে হবে? আপনার সঠিক দর্শককে বেছে নিতে হবে। আপনি একই ধরনের ভিডিও একের পর এক ভিডিও আপলোড করে যাবেন। আপনার যদি ফুড ব্লগের চ্যানেল হয় তাহলে অবশ্যই আপনি কি করবেন? ফুড ব্লগের ভিডিওগুলো আপনার অনবরত আপলোড করতে থাকবেন। যখন আপনি ফুড ব্লগের ভিডিওগুলো আপলোড করবেন তখন অনায়াসে দেখবেন সেখান থেকে আপনার ফুড ব্লগের যেগুলো দর্শক রয়েছে, প্রতিদিন যারা ফুড ব্লগ দেখতে পছন্দ করে সেই সকল দর্শক আপনি অনায়াসে পেয়ে যাবেন। আপনি যখন ফুড ব্লগ ভিডিও তৈরি করবেন তখন অবশ্যই আপনাকে কি করতে হবে? নতুন নতুন রেসিপি নিয়ে আসতে হবে। আপনাদের ভিডিওর মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের রেসিপি নিয়ে আসবেন। বিভিন্ন জায়গাতে, বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে বিভিন্ন রকম খাওয়ার যে ভিডিওগুলো আছে সেই সকল ভিডিও আপনাকে করতে হবে। সেই সকল ভিডিও যখন করবেন তখন দেখবেন অনায়াসে আপনি কি পাচ্ছেন? সেই রকম দর্শক আপনি পেয়ে যাচ্ছেন যারা আপনার খাওয়ার ভিডিওগুলো বা ফুড ব্লগের ভিডিও দেখতে পছন্দ করে, সেই সকল দর্শক আপনি পেয়ে যাবেন। দেখা গেল আপনি মোটো ব্লগের ভিডিও তৈরি করছেন, যে সকল দর্শক মোটো ব্লগ দেখার ইচ্ছুক থাকে বা মোটো ব্লগ দেখার অভ্যাস করে যায় তখন দেখবেন আপনার ভিডিওটা, তখন আপনার কি করবে? আপনার মোটো ব্লগের ভিডিও যেগুলো দেখবে তাদের পাশে আপনার ভিডিওটাও সাজেস্ট করবে। যখন আপনার ভিডিওগুলো তাদের পিছনে সাজেস্ট করবে তখন সেখান থেকে দেখবেন একটা প্রচুর পরিমাণে ভিউজ আসার সম্ভাবনা রয়েছে। আর যখনই আপনার ভিডিওতে প্রবেশ করবে অবশ্যই আপনাকে কি করতে হবে? আপনাকে হুক ব্যবহার করতে হবে বা পুল ব্যবহার করতে হবে। আপনি যদি এই পুলগুলো ব্যবহার করেন তাহলে দেখবেন আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে। আর আপনার ভিডিওর কোয়ালিটিটা যদি ভালো থাকে তাহলে দেখবেন একটা সময় আপনার ভিডিওটা দ্রুত গতিতে ভাইরাল হতে শুরু করবে। আপনি যদি ইউটিউবের অ্যালগরিদম এই সকল বিষয়ে ইউটিউবের অ্যালগরিদমটাকে সঠিকভাবে রেখে আপনি যদি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারেন তাহলে দেখবেন আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে। আর বর্তমান সময়ে আপনার ভিডিওর সঙ্গে মিল রেখে আপনাকে থাম্বনেলটা তৈরি করতে হবে। দেখা গেল থাম্বনেলে আপনি এমন কিছু দেখিয়েছেন যে ক্লিক করার পর কি হচ্ছে সেখানে সেই বিষয়টা নেই। সেই বিষয়টা যখন থাকবে না তখন অটোমেটিকলি আপনার ভিডিওতে ভিউজ আসবে না। আপনাকে অবশ্যই কি করতে হবে? ভিডিওর সঙ্গে মিল রেখে আপনাকে থাম্বনেলটা তৈরি করতে হবে। সেই বিষয়কে মাথায় রেখে যদি আপনি থাম্বনেলটাকে তৈরি করেন তখন দেখবেন আপনার যে ভিডিওটার যে রিচটা আছে সেটা অটোমেটিকলি বাড়তে শুরু করবে এবং আপনার ভিডিওটা যে সকল দর্শক
আপনার ভিডিওর প্রয়োজন মনে হবে তখন আপনার ভিডিওতে ক্লিক করবে এবং তখন আপনার ভিডিওতে ভিউজ আসতে শুরু করবে। আপনি এইভাবে যদি আপনি 2025-এ যদি ইউটিউবে কাজ করে যান তাহলে দেখবেন অল্প সময়ের মধ্যেই আপনার চ্যানেলটা প্রচুর পরিমাণে গ্রো করতে শুরু করবে এবং আপনার ভিডিওতেও প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে। তো আজকের যে ইউটিউব অ্যালগরিদম নিয়ে যে বিষয়টা ছিল সেই সব বিষয় নিয়ে আপনাদেরকে ছোট্ট একটি ভিডিওর সাহায্যে বলার চেষ্টা করেছি। তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।